লাইফ অফ বকুলের একদম নতুন একটা পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রান্না করছি চিকেন রেজালা। বাড়িতে যে কোনো উৎসবে বা অনুষ্ঠানে বা কয়েকজন গেস্ট এলে আমাদের বাড়িতে একটু স্পেশাল রান্না হবেই হবে। তো আজকে আমি একটা স্পেশাল রান্না করেছি, সেটা হচ্ছে চিকেন রেজালা। মানে নামটা যতটাই একটু কটভজ লাগছে, রান্নাটা কিন্তু ততটাই সিম্পল, খুব সিম্পল। আর মানে একদমই মশলা তেল ছাড়া একটা অসাধারণ টেস্টের চিকেন রান্না হবে, মানে যেটা সবাই একদম মন খুলে খেতে পারবে, মানে কারুর শরীরে কোনো রকম প্রবলেম হবে না। মানে এই চিকেনটা যদি রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না শরীরে। মানে যারা মানে মশলাপাতি কম খায় তাদেরও কোনো রকম প্রবলেম হবে না, এটা এতটাই ভালো খেতে। তো শুরুতে আমি 1 কিলোর একটু বেশি আছে চিকেনকে একটু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মানে চিকেনটাকে একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেবে। আর চিকেনের লেগ পিসগুলো কিন্তু গোটায় রাখবে, তাতেও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবারে চিকেনটাকে করব ম্যারিনেট। তো চিকেন ম্যারিনেট করবার জন্যে শুরুতেই মানে প্রায় 200 গ্রাম মতন দই আমি নিয়ে নিলাম। তো 200 গ্রাম মতন টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করলাম। শুরুর ম্যারিনেটটা হবে শুধু 200 গ্রাম টক দই দিয়ে, ওটাকে ম্যারিনেট করতে আমি দিয়ে রেখে দিলাম। এবারে দেখো এর পরের মানে প্রসেসগুলো। এবারে একটু মশলা হবে, সেটাতে বেশ একটা গোটা রসুন দিয়েছি, আর ঝাল যে যেমন ঝাল পছন্দ করবে সে সেরকম কাঁচা লঙ্কা দেবে। তো রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট হবে একটা জারে, মিক্সিং জারে। আর একটা মিক্সিং জারে পেস্ট হবে পেঁয়াজটা। তো পেঁয়াজটা পেস্ট করতে একটু ছোট ছোট টুকরো করে দেবো, যাতে মানে পেস্টটা চট করে হয়ে যায় আর কি। আর বেশি মানে কোনো রকম মশলা বেশি কিচ্ছু লাগবে না। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা। এই দুটোকে এবারে আমি একটু পেস্ট করে নিয়ে আসি। আর দেবো একটা পেঁপে, মানে পেঁপে দিয়েই কিন্তু জিনিসটা হবে। আর তোমরা হয়তো যারা এখনও এটা বানাওনি বা খাওনি, সে ভাববে যে পেঁপে দিয়ে কী রকম চিকেন রান্না হবে, কিন্তু একদম সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা এটাকে বানিয়ে একবার খেয়ে দেখো, মানে অপূর্ব সুন্দর হয়। আর পেঁপেটাকে এইভাবে আমি একটু কুড়ে নিচ্ছি, আর পেঁপের খোসাটাকে এইভাবে আলাদা করে ফেলেই দিলাম। তো এইভাবে পেঁপেটা কুড়ে নিলাম। প্রথমে পেঁপের বীজ টিজগুলো বার করে ফেলে দিয়ে ওই 2 টুকরো বড় বড় 2 টুকরো পেঁপেকে এইভাবে কুড়ে নিলাম। আর দেখো এদিকে পেঁয়াজটা কিন্তু পেস্ট হয়ে গেছে, বেশ মিহি পেস্টই হয়েছে। আর এই পেঁয়াজের মধ্যে কিন্তু আমি এবারে কোঁড়া পেঁপেটাকে দিয়ে দেবো, পেঁপে কোঁড়াটা, মানে পেঁপে যেটাকে আমি কুড়ে রাখলাম। তো এইটা এবারে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আর এইটাকে আর একবার আমি পেস্ট করব, মানে পেঁপে আর পেঁয়াজ এটাকে পেস্ট করে নিয়ে চলে এলাম। আর ওদিকে রসুন আর কাঁচা লঙ্কা তো আমার পেস্ট হয়েই গেছে। তো চলো এবারে এটা হয়ে গেল পেঁপে আর পেঁয়াজটা। এবারে চলো বাকিটা তোমাদেরকে দেখাই। আর এত সিম্পলভাবে এত সহজে রান্নাটা হবে। আর এই বাটিটার মধ্যে দিলাম পামকিন সিডস আর ওয়াটারমেলন সিডস, মানে যেগুলো এমনি বাজারে কিনতে পাওয়া যায়। তবে এটা না দিয়ে কেউ চারমগজও দিতে পারো। তো আমি চারমগজ দিইনি, মানে এইগুলো তো হেলদিও, এই পামকিন সিডস আর ওয়াটারমেলন সিডস এগুলো যেগুলো বাজারে পাওয়া যায় দোকানে। তো সেই সিডসগুলো একটু ভিজিয়ে রাখলাম। এটাও কিন্তু আমি একটা সময় মতো চিকেনে দেবো। তো ওদিকে রেডি সব হয়ে গেল। আর এদিকে দেখো চিকেনটাও কিন্তু ম্যারিনেট হয়ে গেছে দই দিয়ে, বেশ আধ ঘন্টা 45 মিনিট মতন দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু আমি এদিকের সব রেডি করে নিলাম। এবারে এই চিকেনটার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম, আর এদিকে দিলাম পেঁয়াজ আর পেঁপে বাটাটা, আর দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, মানে বেশ বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি নুন। আর আজকের
এই চিকেনটাতে কিন্তু হলুদ যাবে না, মানে হলুদ দেবই না। দেখো ধনে গুঁড়ো দিলাম, আর নুন দিলাম, আর দিলাম গোলাপ জল। তো এই গোলাপ জলটা চিকেন রেজালাতে গোলাপ জল দিলেই কিন্তু তবে স্মেলটা সুন্দর হয়। এই ম্যারিনেট করার সময় একটু গোলাপ জল ভালো করে দিয়ে দেবে। এবারে এই যে ম্যারিনেটটা, এইটা তোমরা কিন্তু একটু বেশি সময়ও রাখতে পারো। আর দিচ্ছি গোলমরিচ, কেননা আজকের এই চিকেনটাতে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না। ওদিকে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্যে, আর দিলাম গোলমরিচ, কেন আজকের এই চিকেনটা একদমই একটু বেশ সাদা সাদা হবে। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে তো একটা লালচে ভাব থেকেই যায়। তো এদিকে কিন্তু এই চিকেনটা যেটা ম্যারিনেট হলো, এইটা তুমি মানে সকালবেলায় ম্যারিনেট করে রেখে রাত্রিবেলাতেও বানাতে পারো, বা একদিনও ম্যারিনেট করে রাখতে পারো। আর ঢাকাটা বেশ চাপা ঢাকা দেবে। আর যে একটা ছোট্ট আমার ঢাকনার ওপরে দেখেছো একটা ছোট্ট ফুটো ছিল, ওইটাতে কিন্তু আমি লবঙ্গ আটকে ঢাকা দিয়েছিলাম, না হলে কিন্তু স্মেলটা বেরিয়ে যাবে। আর যদি বেশি টাইমের জন্যে ম্যারিনেট করো, যেমন 7-8 ঘন্টার জন্যে, তাহলে কিন্তু ফ্রিজে রেখে দেবে, মানে বাইরে অতটা টাইম রেখো না। তবে 4 ঘন্টা অবধি যদি ম্যারিনেট করো এইভাবে, তাহলে বাইরেই রেখে দেবে। মানে আমরা যেমন করি দুপুরবেলায় রান্নার পরে ম্যারিনেট করে রাখি, আর সেইটাকে রাত্রির বেলায় রান্না করি, সেটা করলে কিন্তু বাইরেই রেখে দেবে। আর এদিকে দেখো কি কি মশলা দেবো। এদিকে নিয়েছি দারচিনি, আর 4-5টা এলাচ, আর এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি লবঙ্গ আর জয়িত্রী। তো এই কটা মশলা দিয়েই কিন্তু, মানে এই কটা মশলা ফোড়ন দিয়েই আজকে চিকেন রেজালাটা তৈরি হবে। আর তোমরা দেখো কতটা কম তেলে কিন্তু আমি রান্নাটা করছি। তোমরা দেখলে 1 কিলোর ওপর চিকেন আছে, আর তেলটা তোমরা দেখেই বুঝতে পারছো কত কম তেল। আর যে কটা তোমাদেরকে দেখালাম গরম মশলাগুলো, সেইগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবে। আর বেশ সিমে গ্যাসে বেশ একটু যখন সুন্দর স্মেল বেরোবে, তখন পুরো চিকেনটা আস্তে আস্তে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দেবে। আর তোমরা দেখতে থাকো, আর কিন্তু কোনো তেলও দেবো না, কোনো রকম মশলা দেবো না, যা মশলা দেওয়া হয়ে গেছে। তবে মেনলি মশলা বলতে আজকে কিন্তু ধনে গুঁড়োই গেছে, আর কিচ্ছু যায়নি। এই চিকেনটার মধ্যে ধনে গুঁড়ো ছাড়া কোনো মশলা নেই, আর কোনো মশলা দিতেও হবে না। আর এইভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি কষাতে থাকবো। এখনও ঢাকা কিন্তু দিইনি আমি চিকেনটার উপরে, মানে মিডিয়াম ফ্লেমে একবার করে নেড়ে দিচ্ছি, আবার মানে বেশ খানিকক্ষণ ওটা ফুটে উঠছে, আবার একবার এসে নেড়ে দিচ্ছি। ঢাকা এখনও আমি দিইনি। তবে এই যে কষানো, দেখো 10 মিনিটের ওপর কিন্তু আমার এখন কষানো হয়ে গেল চিকেনটা। এই কষানোটাই একটু বেশি টাইম ধরে ধৈর্য ধরে কষাতে হবে, তবেই কিন্তু এই চিকেনটা যেমন সুসেদ্ধ হবে, তেমনি খেতেও ভালো হবে, মানে অপূর্ব স্বাদের চিকেন হবে। তো এবারে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা চিকেনটা তেল ছাড়ছে, মানে তেল অত কম দেওয়া সত্ত্বেও কত তেল ছাড়ছে সেটা তোমরা বুঝতেই পারছো দেখে। সাইডগুলোতে, কড়ার সাইডগুলোতে কত তেল এসে গেছে। আর দেখো এই যে সমানে নেড়ে যাচ্ছি, তাতেই কিন্তু চিকেনের ভেতরে যে মানে কি বলবো, যে রসটা আছে, সেই রসটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে গিয়ে মানে চিকেনটা যেন মনে হচ্ছে আমি জল দিয়ে ফোটাচ্ছি। আর এইভাবেই ওই মিডিয়াম ফ্লেমেই কষাতে কষাতে, এখন আমার মানে নাড়াটা একটু দেরিতে হয়ে গেছিলো, ওই জন্যে জাস্ট তলাটা একটু দাগ হয়ে গেছে একটা চিকেনের, মানে তবে এই নাড়াটা কিন্তু সময় মতো ঠিকঠাক নাড়তে হবে, কাছেই থাকবে, বেশি এদিক ওদিক চলে যাবে না মানে চিকেনটা বসিয়ে। এবারে দিলাম পরিমাণ মতো নুন, আরও 1 চামচ গোলমরিচ গুঁড়ো, কেননা ঝাল বলতে এটাতে কিন্তু এই গোলমরিচের ঝালই হবে। আর যে কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে, সেই কাঁচা লঙ্কা, আর কিন্তু ঝালের জন্যে অন্য কিছু আমি দিচ্ছি না আজকে। আর দেখো তোমরা যে আমি যে তোমাদেরকে বললাম না লেগ পিসটা ফাটানোর দরকার নেই, এখন দেখেই বুঝতে পারছো লেগ পিসটা মানে কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মানে চিড়ে না দিলেও লেগ পিস এত সুন্দরভাবেই সেদ্ধ হয় ওই ম্যারিনেটটা ঠিকঠাক করে রাখার জন্যে। এবারে আমি এটার মধ্যে দেবো আর একটা জিনিস,
ওই যে শুরুতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে সিডসগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো কিন্তু ভেজানোই আছে। এবারে এই সিডসটাকে আমি একটু পেস্ট করে দেবো, আর সেইটাই কিন্তু দিতে হবে চিকেনের মধ্যে। তবে এইটা সিডসগুলো পেস্ট করে দিলে কি হয়, এটা আরেকটু হাই প্রোটিন হয়ে যায় চিকেনটা। তো তোমরা কেউ যদি সিডস না দিতে পারো, তাতে একটু পোস্ত বা কাজু বা চারমগজ বাটাও কিন্তু দিতে পারো। আমি এই সিডসগুলোই দিলাম পেস্ট করে। তো দেখো সিডসটা পেস্ট করে দিলাম, আর অল্প একটু মানে মিক্সিং জারটা ধুয়ে খুব কম মানে সেই 3-4 চামচ জল আমি দিলাম। আর কিন্তু জল একদমই দেওয়া হবে না, কোনো রকম জলের ব্যবহার আজকে নেই। আর এখন আমি একদম অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। তো চিনি একটু যে কোনো রান্নাতে একটু চিনি না দিলে দেখবে স্বাদটা খুব ভালো আসে না। আর এখন দিলাম 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো। মানে স্বাদটা যেমন সুন্দর হবে তেমনি সুন্দর একটা স্মেল কিন্তু এই রান্নাটাতে থাকবে। এই যে এখন রান্না করছি, ওই যে শুরুতে গোলাপ জল দিয়েছিলাম, এই গোলাপ জলের যে একটা কি সুন্দর স্মেল আসছে, মানে তোমরা যখন রান্নাটা করবে তখন কিন্তু খুব ভালো করেই বুঝতে পারবে। আর তোমরা বুঝতেই পারছো যে সেদ্ধটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই ঢাকা ছাড়া এইভাবেই কিন্তু চিকেন রান্না করবে, যাতে তোমার মানে ওই সিমে গ্যাসে কষিয়ে কষিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট কিন্তু কষাতে হবে। ওই সিমে গ্যাসে একদম একটা গ্যাসে এইভাবে বসিয়ে রেখে দেবে চিকেনটা, আর একটা গ্যাসে তুমি বাকি সমস্ত কিছু করো, কিন্তু সিমে গ্যাসে এইভাবে চিকেনটা করলে কোনো ঢাকা ছাড়া চিকেনটা কিন্তু হলো। গ্যাস অফ করে দিয়ে এবারে আমি চিকেনটাতে ঢাকা দিয়ে দিলাম। দেখো বেশ খানিকক্ষণ সময় পেরিয়ে গেছে, মানে 7-8 মিনিট পেরিয়ে গেছে। চিকেনটাকে এবারে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন তোমাদেরকে দেখাবো চিকেনটা কতটা সুন্দর আর কতটা সুসেদ্ধ হয়েছে। তবে খেয়ে কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি ঠিকই, কিন্তু তোমরা এই উৎসবের মরশুমে মানে এই যে সামনে ভাইফোঁটা আছে, তো সেই সব দিনগুলোতে মানে একদিন তোমরা অবশ্যই বানাবে, তোমরা খেয়ে এর স্বাদ ভুলতে পারবে না। বন্ধুরা, এত সহজে এত সিম্পলভাবে একটা রান্না তোমাদেরকে আমি দেখালাম, তোমরা বানিয়ে অবশ্যই খাবে, নিজেরাও খাবে আর বাড়ির সকলকে খাওয়াবে। তবেই তো বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি জিনিসটা কতটা সুন্দর হয়েছে। মানে তোমাদেরকে আমি বারবার বলছি এই জন্যেই, মানে সুন্দর হয়েছে কথাটা বারবার এই জন্যেই বলছি, মানে এত সিম্পলভাবে এত সহজে কোনো রকম মশলা বা বেশি তেল ছাড়া, মানে বলতে গেলে বেশি তেল মশলা ছাড়াই এত সুন্দর যে একটা চিকেন রান্না হয়, আর একদমই অন্য স্বাদের। এটা হচ্ছে ভাইফোঁটা স্পেশাল চিকেন রেজালা। তো আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই রকম সহজে একটা চিকেন রান্না তোমরা অবশ্যই এই উৎসবের মরশুমে করবে। আর আজকের ব্লগ যদি ভালো লাগে, মানে আজকে চিকেন রান্নাটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, আর কমেন্ট করে বলবে সকলে যে এই চিকেন রান্নাটা তোমাদের আজকে কেমন লাগলো। আর রান্না তো করবেই, এত সহজে এত সিম্পলভাবে একটা চিকেন রান্না করবে না, অবশ্যই করবে। মানে এই ভাইফোঁটার মরশুমে এই সিম্পলভাবে চিকেন রান্না একদিন করতেই হবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটাও শেষ করলাম বন্ধুরা। নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তখন হয়তো আবার কোনো ভালো রান্না কিংবা একটা রূপচর্চার ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হব। তাই তো আমার সব বন্ধুদের দেওয়ালির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটাও শেষ করলাম।